স্টেশন, এক মহিলা আমার গান চুরি করে পালিয়েছেন। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। ইস, চুরি! তাও আবার আমার এলাকায়। আমাকে অ্যাড্রেস বলুন, আমি পৌঁছে যাচ্ছি। আপনি কোথায় যাবেন দিদা? আরে আমি ঠাকুমা নই, আমি দিদা। আপনার নাম কি গ্র্যানি? নাম তো এখন আর মনে নেই। গ্রামে সবার বড় তো, তাই বহু বছর ধরে সবাই দিদাই বলে। আপনি কোন গ্রামে থাকেন? বল্লমপুর। এই নামটা আগে কখনো শুনিনি। হ্যাঁ, এই নামটা আমিই রেখেছি। আশেপাশের কয়েকজন চাষিরা মিলে একটা গ্রাম তৈরি করেছে। আমি ওখানেই যাচ্ছি। বাসে যেতে যেতে খেলনার দোকান দেখে নেমে পড়ি, ভুল করে অন্য বাসে উঠে পড়ি, তারপর এখানে চলে আসি। আমাকে বল্লমপুরের বাসে উঠিয়ে দাও বাবারা, তারপর ওখান থেকে বোলপুর চলে যাব। মল্লিকপুরের বাসে বসে বাল্লিপুরে কি করে যাবেন? ভীষণ সরল রে তুই, একদম আমার বাবলুর মতো। বল্লমপুর পর্যন্ত বাসে করে গিয়ে বাকি পথ হেঁটে চলে যাব। চিন্তা করবেন না আপনি, আমরা আপনাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দেব। বাস স্ট্যান্ড কত দূরে বাবা? এই পৌঁছলাম বলে। গ্র্যানি কত সরল, তাই না? দোকানে দেখে তো এমনটা মনে হচ্ছিল না। কোনো প্রশ্ন? ছোটু, ওই যে বাইক থামা। তুই বাইক স্টার্ট করে রাখ, আমি ব্যাগটা নিয়ে আসছি। ভাই, ব্যাগ নয়, গান আনতে হবে, গান। এ টপ ফ্লোর খালি, গান তো ব্যাগেই থাকবে তাই না? চান্স নিও না দাদা, গান লাগবে তাই গানটাই নিয়ে এসো। ওকে। ও আন্টি, ব্যাগটা দিন। বাবা, এটা তো পুরনো ব্যাগ, এটা দিয়ে কি করবে? যদি চাও জিনিস বের করে আমি দিয়ে দিচ্ছি। ও আন্টি, ব্যাগটা নিয়ে আমি কি করব? আমার ডাট গান চাই। আরেকবার ডাটগান পড়লে না এমন জোরে মারবো যে নিজের বাড়ি ঠিকানাও ভুলে যাবি। এজ অনুযায়ী বিহেভ করতে শিখুন। এত বয়স নয় তোর, মার খেতে পারবি। আরে কি করছো? আরে কেন মারছো? আরে লাগছে। ওই দেখো, কোন গুন্ডা আবার দিদার ব্যাগ চুরি করে পালাচ্ছে। আরে গ্র্যানিকে দেখে কখনো সরল মনে হয়, কখনো ডাকুরানি গ্র্যানি দেবী হয়ে যায়। আরে কেউ ব্যাগ ছিনতাই করলে তাকে কি গিফট করবে? গাধা তুই, উনি নন। চল সাহায্য করি। সম্মান দিয়ে এক একজন করে মারো না। আরে 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 ব্যাগ। চালা চালা চালা। আরে আমায় বসতে তো দে। সবাই গ্র্যানির ব্যাগের পেছনে কেন পড়ে আছে? নিশ্চয়ই ওই ব্যাগে গুন্ডারা হীরা লুকিয়েছে। কোনো প্রশ্ন? দিদা, আপনার ব্যাগে এমন কি আছে যার জন্য সবাই এটার পেছনে পড়ে আছে? কিছু নয় বাবা, আমার পার্সোনাল জিনিস আছে। এই পোপার ঠিক বলেছিল, হিরে আছে। এগুলো গুলি আমি আমার বাবলুর জন্য কিনেছি। গানটাকে ধরবি না, ভেতরে রাখ। দিদা, আমি তো এমনি দেখছিলাম। বললাম না ভেতরে রাখ। উনি মানা করছেন যখন, তখন কেন ধরছিস ওটা? রেখে দে।
কি মিষ্টি আর বুদ্ধিমান ছেলে রে তুই। আমি শুধু মিষ্টি, বুদ্ধিমান তো হলো বানি। চলুন গ্র্যানি, আপনাকে তাড়াতাড়ি বাসে উঠিয়ে দিচ্ছি। পাঞ্চারওয়ালার কাছ থেকে আমাদের স্কুটারটাও নিতে হবে। রাস্তায় আবার যদি কেউ ব্যাগ ছিনিয়ে নেয় তবে টাকা, মোবাইল সব চলে যাবে। গ্র্যানিকে আমাদের বাড়ি পর্যন্ত ছাড়া উচিত। তুই সত্যি ভীষণ ভালো রে, একদম আমার বাবলুর মতো। হানি ঠিকই বলছে। মজা হবে, বহুদিন আমি বাসেও চড়িনি। আরে আমাদের কাছে কার আছে তো, কোনো প্রশ্ন? আরে গাধা, কারকে বাসে ওপরে কি করে ওঠাবো? গাধা, আমরা গাড়ি করে যাব যাতে গুন্ডাদের ঝামেলাই না থাকে। ঠিক বলেছিস, চলো গ্র্যানি, বাড়িতে এই জিনিস রেখে কারে করে যাব। তোমরা এগো, আমি স্কুটার নিয়ে আসছি। আরে ভাই, আবার প্ল্যান চেঞ্জ। এক্ষুনি কারে যাব বলে ডিসাইড করলাম না। বুদ্ধি ছাড়া হানি, আমরা গাড়ি করেই যাব। আমি পাঞ্চারওয়ালার বাড়ি থেকে স্কুটার নিয়ে বাড়িতে আসছি। বস বস বস! প্রত্যেককে আমি স্যুট দিয়েছি, তবু এইভাবে উলঙ্গ ঘুরে বেড়াচ্ছ। যতই করা হোক তোমাদের জন্য কেউ তার মূল্য দেয় না। বস বিড়াল শার্ট কেড়ে নিয়েছে। কোন বিড়াল? যে বিড়ালটা মহিলাটার সঙ্গে ছিল, কোন মহিলা? যে দোকান থেকে গান নিয়ে পালিয়েছে। আরে কোন গান? আপনার ডাট গান। তাহলে ঘুরিয়ে কেন কথা বলছিস তুই? সোজাসুজি বল না যে আমার ডট গানটা চুরি হয়েছে। হ্যাঁ বস। আজ আমার কাছে গাড়ি আছে, বাংলো আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, অল্প বিস্তর, শুধু মাই নেই। আর এখন মায়ের দেওয়া ডট গানটাও চুরি হয়ে গেল। মুন্না, তুই তো শেষ। এই ভুলের শাস্তি তুই পাবি। আজ আমি তোর চামড়া ছাড়িয়ে নেব। একটু কন্ট্রোল করুন বস। পারছি না রে, পারছি না তো। ওটাই প্রথম গান যেটা মা আমায় দিয়েছিল, ওটাই প্রথম গান যেটাই আমি প্রথম টার্গেট করেছিলাম, ওটাই প্রথম গান যেটা আমার মায়ের প্রথম স্মৃতি ছিল। আমার দুঃখটা ফিল কর আমার দুঃখ। করছি বস, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট তো মায়ের দেওয়া শেষ জিনিসের সঙ্গে থাকে। কিন্তু প্রথম জিনিসের সঙ্গে কেন নয়? আমার আছে, আমার আছে। আমার ওই গানটা চাই মুন্না। যদি ওটা না পাওয়া যায় তাহলে তোর আমি কি অবস্থা করব সেটা তুই জানিস। ওই দোকানদারটা পুলিশে রিপোর্ট করছে, ডাট গানটা পেয়ে যাবেন। যদি আন্ডারওয়ার্ল্ড ডনের গান পুলিশ খুঁজে বার করে দেয় তাহলে আমার নিজের গায়ে থুতো দেওয়া উচিত। মায়ের প্রথম স্মৃতিচিহ্ন আমি নিজে খুঁজবো। চলো। কিন্তু বস, এত বড় শহরে এই ছোট্ট এক মহিলাকে কি করে খুঁজবো? আমার ডট গানে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। গানটা যেখানেই যাবে তার লোকেশন আমার মোবাইলে চলে আসবে। আপনি তো হাইটেক ডন বস। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ বস, সত্যি। চলুন বস, গানটা নিয়ে আসি। বাহ, তোমাদের ঘর তো খুব সুন্দর। এত খেলনা কার এগুলো? কিছু প্লাস্টিকের আছে, আর কিছু রাবারের, আর কিছু সফট টয়েজের, কাপড়ের। এগুলো আমাদের, কোনো প্রশ্ন? আমি কেন সন্দেহ করব? তুমি যখন বলছো তোমার, তাহলে তোমারই হবে। এইরকম খেলনা ওই দোকানে ছিল না। এগুলো আমরা মল থেকে নিয়েছি, আপনিও কিনবেন নাকি? এটা কি খেলার মতো বয়স ওনার? আমার বাবলু তো খেলতেই পারে। ঠিক আছে দিদা, যাওয়ার পথে মলে দাঁড়িয়ে যাব। তোমার যা ইচ্ছা তুমি কিনে নিও। থ্যাংক ইউ বাবারা। এই নাও তোমাদের সবার জন্য চকলেট। তোমরা ভীষণ ভালো বাবা। এই নিন গ্র্যানি, আপনার ব্যাগ। হ্যাঁ? ও, আপনার ডাট গান পড়ে গিয়েছিল। ধরেছিস আমার গানটা, মারা করে এবার গানটা ধরে মুলে। আমি আপনাকে দেওয়ার জন্যই উঠিয়েছিলাম।
থ্যাংক ইউ বাবারা, থ্যাংক ইউ। এই বন্দুকটার কি কেস পোপাট? যখনই কেউ বন্দুকে হাত দেয় তো দিদা এরকম রেগে যায়। আমি শুনেছি একটা বয়সের পর বয়স্করা বাচ্চাদের মতো হয়ে যায়, আর বাচ্চাদের খেলনা নিলে তারা খুবই রেগে যায়। কোনো প্রশ্ন? চলুন, নইলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। ওই ইন্সপেক্টর স্যার, গান চুরি হয়ে গেছে। প্লিজ যেখান থেকে খুশি খুঁজে আনুন। ইস, পুরো ঘটনাটা খুলে বলুন। আজ সকালে আমি স্কুটারে করে বাড়ি থেকে বেরোলাম, তারপর দোকানে পৌঁছে এখানকার তালা খুললাম। ইস, এত প্রথম থেকে নয়, চুরির সময়কার ঘটনা বলুন। ওই দিদিমা দোকানে এলেন, উনি গান কিনতে চাইছিলেন। আমি ওনাকে অনেকগুলো গান দেখালাম, কিন্তু ওনার খেলনা গান পছন্দ হলো না, আর উনি ডন কাঞ্চালালের গান নিয়ে গেলেন। ইস, বিখ্যাত ডন কাঞ্চেলালের গান। হ্যাঁ, উনি জোর করে তুলে নিয়ে চলে গেলেন চাবি লাগিয়ে। কিন্তু গানে তো গুলি ভরতে হয়। আরে ইন্সপেক্টর স্যার, ওটা তো গানের লাইসেন্স ছিল। লাইসেন্স। লাইসেন্স কি করে হবে? ডনের গান ছিল যে। স্যার, ওই মহিলা খুবই রাগী আর খুবই ভয়ানক। ইস, রাগী আর ভয়ঙ্কর লেডি, তার হাতে আবার গান ছিল। কিন্তু এই গানটা তো বেশি না বকে সিসিটিভি ফুটেজে ওর মুখটা দেখাও তাড়াতাড়ি। ও, তাহলে ইনি বিনা লাইসেন্সের বন্দুক নিয়ে গেছেন। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাবেন। চলো এনাকে গ্রেপ্তার করি। আরে আপনারা পুরো ঘটনাটা তো শুনুন। ওটা একটা টার্ট গান, চাবি লাগিয়ে। বস, এ তো সেই মহিলা যে আপনার ডার্ট গান চুরি করেছিল। আরে পুলিশ! কোথায় কোথায় কোন দিকে?